এই ভিডিওটাতে তুলে ধরা হয়েছে প্রবাসীদের দৈনন্দিন জীবনের গল্প। বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আরিফ আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। সকাল 7:15 থেকে 7:30টার মধ্যে বাস চলে আসে ডিউটিতে যাওয়ার জন্য। আমরা সবাই মিলে বাসে করে কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশে ট্রাফিকের মতো এদেশেও অনেক ট্রাফিক জ্যাম রয়েছে, তবে তুলনামূলক কম বাংলাদেশের থেকে। মালয়েশিয়াতে কর্মরত প্রতিটা প্রবাসীর দৈনন্দিন জীবন এভাবেই চলে। সকাল সকাল ডিউটিতে যাওয়া, রাতের বেলা ডিউটি থেকে আসা, এই সব কিছুই এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদেশের রাস্তাঘাট অনেক সুন্দর। আমরা যে কোম্পানিতে রয়েছি সেই কোম্পানিটির নাম হলো আঞ্জু স্টিল প্ল্যান্ট। এটা অনেক বড় একটি কোম্পানি এবং এখানে রড তৈরি করা হয়। আপনাদেরকে ভিতরে ঢুকে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। আমরা আমাদের কোম্পানির অনেক কাছে চলে এসেছি। যে গোল চত্বরটি দেখছেন, এখানে আমাদের কোম্পানির নাম লেখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আগেই বলে রেখেছিলাম আমাদের এই কোম্পানিটি অনেক বড়। এই যে বন্ধুরা, আপনারা রাস্তার পাশে যে বেড়ার মতো যেটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা, তার ভিতরে হচ্ছে আমাদের এই কোম্পানিটি। অবশেষে যাত্রা শেষ করে আমরা আমাদের কোম্পানির কাছে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। আমরা সকালবেলা ফিঙ্গার দিয়ে কোম্পানির ভিতরে প্রবেশ করলাম। কোম্পানির ভিতরে ঢুকে বন্ধুরা, খাবার কেনার জন্য আমি ক্যান্টিনের মধ্যে ঢুকছি এখন। এটাই হচ্ছে আমাদের কোম্পানির ক্যান্টিন। এখানে মানুষজন বসে খাওয়া দাওয়া করে এবং অনেকে খাবার কিনেও খায়। এইগুলা খাবার আমি নিলাম এবং এখানে দেখেন এই সমস্ত খাবার দিয়ে আসলে খেতে হয়। এই সমস্ত খাবারের স্বাদ তেমন নেই বললেই চলে। বাংলাদেশের মতো স্বাদ কখনোই পাওয়া যাবে না এইসব খাবারের মধ্যে। বন্ধুরা, এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মিনুম। মালয়েশিয়ায় ম্যাক্সিমাম মানুষ আর কি এগুলা পান করে থাকে। এটা হচ্ছে এক ধরনের পানীয়, এটা বিভিন্ন স্বাদের হয়ে থাকে। বন্ধুরা, যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা লোহার বার, এগুলা তৈরি করে এখানে রাখা হয়েছে। এই যে আগুন দেখতে পাচ্ছেন, এগুলা অনেক বড় বড় চুল্লি। এই সকল হাড়ির মধ্যেই মেটেরিয়াল গলিয়ে লোহা তৈরি করা হয় এবং সেগুলা থাকে তরল লোহা, সেগুলা ফ্রেমের মধ্যে ঢেলে তারপরে লোহার আকার দেওয়া হয়। আপনারা এখানে বড় বড় যে সকল মেশিন দেখতে পাচ্ছেন, এগুলা মূলত ভাঙড়ি ধরে নিয়ে চুল্লির মধ্যে ঢেলে দেয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রুমে ফেরার সময় দেখি একজন মাছ বিক্রি করছে। অবশেষে সেই মাছগুলা কিনে নিলাম এবং আপনাদেরকেও দাওয়াত দিয়ে দিলাম, অবশ্যই আসবেন।